এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টাইম ক্যাপচার। এখন ঘড়িতে বাজে সকাল 10:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। কয়েকদিন ধরে ভালোভাবে ব্লগ করতে পারছি না, কারণ একা একা সেরকমভাবে ব্লগ করা যায় না। আর যারা করতে পারো তারা অভ্যাসে দাঁড়িয়ে গেছে, তারা সারাদিনের অনেক কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকো, সেই জন্য করা যায়। আমি যেহেতু সেরকম কিছুই করি না, সেই জন্য তোমরা আবার কুড়ে ভেবো না আমাকে। যাই হোক, তো চলো আমি যতটুকু যেভাবে পারছি ব্লগটা করার চেষ্টা করছি। তোমরা আমাদের সাথে থাকো আর ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আর সবার আগে বলে দিই, যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা কিন্তু চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করতে ভুলবে না। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। স্টার্ট। আজকে সকালের ব্রেকফাস্টটা জানো তো বাইরে থেকে কিনে করতে হয়েছে, কারণ আজকে সকালে মায়ের প্রচণ্ড দেরি হয়ে গিয়েছিল রান্নাবান্না করতে, সেই জন্য সেরকম কোনো টিফিন করা হয়নি। বাবাকে বলতে বাবা আমার জন্য বাইরে থেকে ঘুগনি আর রুটি কিনে দিয়েছে। আর ঘুগনির অবস্থা দেখেছো? এই কারণগুলোর জন্য আমি বাইরের খাবার খুব একটা পছন্দ করি না। মা পরে ভেন্ডির তরকারি করে দিয়ে গেছে, আর নিচে ওদিকে সূর্য বাইক ঠিক করছে। তো চলো খাওয়া দাওয়া করে যাই। ভিডিও করছি। বাইকটা বলছি নোংরা হয়ে গেছে, তাই বাইকটা একটু পরিষ্কার করি। অনেকদিন হয়ে গেছে বাইকটা পরিষ্কার করা হয়নি। যতটা পাচ্ছি হাতকে মেরামত করছি। এখানে বাইকটি চালালে হয় না, বাইকটা একটু যত্ন করতে হয়। তো সূর্য তো খাওয়া দাওয়া না করেই ও চলে গিয়েছিল। তারপরে আমি সারাদিন ঘরেই ছিলাম, সেরকম কিছু করিনি। হঠাৎ বাবা বলল যে চল আজকে একটু শপিং করে আসি, কারণ সামনে হচ্ছে পয়লা বৈশাখ, সেই জন্য টুকিটাকি শপিং তো করতেই হবে। সেই জন্য আমি, বাবা, মা তিনজনেই আজকে একটু তাড়াতাড়ি খেতে বসে পড়েছি। আর সকালের খাবার তো দেখেইছি তোমরা, যে ঘুগনি আর রুটি খেয়েছিলাম, সেরকম খেতে পারিনি, আমি পুরোটাই ফেলে দিয়েছিলাম। তো সকালের খাওয়ার পর দুপুরে ডাইরেক্ট খেতে বসে পড়েছি 12:30 নাগাদ। আর আজকে দুপুরে লাঞ্চে ছিল লাউ শাক দিয়ে চিংড়ি মাছ, যেটা খেতে ভীষণ টেস্টি হয়েছিল। মানে টেস্টি কথাটা বলছি সেটাও হয়তো কম পড়ে যাচ্ছে, এতটা সুস্বাদু হয়েছিল। আর আমার মা জানো তো, যখনই চিংড়ি মাছ দিয়ে কোনো কিছু তরকারি করে বা কিছু বি করে, আমার জন্য জানো তো আলাদা করে চিংড়ি মাছের একটু কষা কষা তুলে রেখে দেয়, যেটা খেতে আমি ভীষণ ভালোবাসি। তোমরাও কি এরকম করো? মাংস কষা বা মাছ কষা এরকম কি তুলে রাখতে পছন্দ করো? তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো দুপুরের লাঞ্চে ছিল লাউ শাক দিয়ে চিংড়ি মাছ, তার সাথে ছিল অল্প একটু চিংড়ি মাছের কষা, তার সাথে সেদ্ধ ডাল ছিল। তো সেটা দিয়েই তাড়াতাড়ি করে লাঞ্চটাকে কমপ্লিট করে নিলাম। আর তাড়াহুড়োর মধ্যে যাচ্ছি, কারণ আজকে জানো তো ওই আছে ফাঁকা হবে, সেই জন্য আমরা আজকে তাড়াতাড়ি একটু বেরাচ্ছি। আর সত্যি কথা বলতে আজকে একটু ফাঁকাই ছিল। আর সকালবেলা গিয়েছিলাম তো, সকালের দিকে তো সেরকম কেউ মার্কেটিং করতে বেরোয় না, সব কাজে কর্মে ব্যস্ত থাকে। কিন্তু আজকে ভাগ্য ভালো যে আজকে আমাদের একদম ফাঁকা ছিল, একদম মার্কেট। তো চলো আমি তো খাওয়া দাওয়া করে নিই, গিয়ে তোমাদের সঙ্গে গড়িয়াহাট মার্কেটে গিয়ে দেখা হবে। আর কি কি শপিং করব সেটাও তোমাদের দেখাবো। দেখো, বলতে বলতে গড়িয়াহাট মার্কেটের কাছে চলেও এসেছি। আর আমরা এসছি অটো করে, জানো তো। ওখানে দুপুরবেলা অটো পাওয়া যাচ্ছিল না, সেই অনেকটা হেঁটে হেঁটে এসে তারপরে অটো ধরতে হয়েছে। আর আমাদের গড়িয়াহাট মার্কেটে প্রত্যেক বছরই, সারা বছরই কম দামে আর ভালো ভালো ড্রেস আপ পাওয়া যায়, এটা একদম গ্যারেন্টি। জানো তো আমার এখান দিয়ে শপিং করতে ভীষণ ভালো লাগে, অন্য জায়গায় যাওয়ার কোনো প্ল্যানই থাকে না। আর যদি সেরকম হয়, যেরকম ধরো পুজো কাটার শপিং, মানে দুর্গা পুজোর শপিং, সেটা হয়তো কোনো একদিন নিউ মার্কেটের দিকে গেলাম, কিন্তু বেশিরভাগ শপিং আমি গড়িয়াহাট মার্কেট দিয়েই করি। এখান দিয়েই আমার বেশি ভালো লাগে করতে। আর এত কম প্রাইসের মধ্যে কুর্তি, প্লাজো, টপ, আর যেহেতু চৈত্র সেল চলছে সেই জন্য আরও কম দামের মধ্যে সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। আমি তো কোনো কিছু কিনবো না ভেবেই গিয়েছিলাম, কেনার ছিল সূর্যর জন্য, তো আমি সেটা ভেবেই গিয়েছিলাম। কিন্তু কি হয় জানো তো, ওই মেয়েদের একই অবস্থা, নিজের জন্য না কিনতে যাবো ভেবে ওই গিয়ে কিনেই নিলাম। 3-4টে টপ কিনেছি, তোমাদের দেখাবো সেটা। আর এখানে আমরা দাঁড়িয়েছি, এই দোকানটা থেকে আমরা প্রত্যেক বছরই কিনি কিছু না কিছু। আর এখানকার কোয়ালিটি মোটামুটি ভালোই থাকে,
মানে পরে নেওয়ার মতো, মানে একদম পারফেক্ট না হলেও মিনিমাম তুমি 1-2 বছর পরতে পারবে টানা। কারণ আমরা এখান থেকে যে কটা গেঞ্জি কিনে নিয়ে গেছি সে কটা গেঞ্জি একদম ভালো কোয়ালিটির ছিল। তো ওখান থেকে জামা কাপড় কিনলাম, সূর্যের জন্য গেঞ্জি কিনেছি, প্যান্ট কিনেছি, আর এদিকে আমার একটু জল তেষ্টা পেয়েছিল সেই জন্য দোকান থেকে জল কিনে খেলাম। রোদ্দুর ছিল না আজকে, তবে প্রচণ্ড ঠান্ডা ওয়েদার ছিল আর হালকা হালকা ওয়েদারটা একদম নর্মাল ছিল, সেই জন্য আমার আরও ভালো লেগেছে। এই দোকানটায় এসে গেছি, এখানে 100 টাকা করে ভীষণ ভালো ভালো টপ পাওয়া যাচ্ছিল ঘরে পরার মতো। মানে আমি তো সেরকম মানে টপ পরি না, বাট যেরকম আমার পরার পছন্দ ছিল সেরকম আমি এখান থেকে পেয়েছি। আর 100 টাকার মধ্যে ভালো ভালো টপ ভালো ভালো প্রাইসের মধ্যে ছিল, 100 থেকে 150 টাকা 200 টাকা, মানে তোমরা যেরকম কোয়ালিটি আর যেরকম রেঞ্জের মধ্যে চাও এই গড়িয়াহাট মার্কেটে তোমরা পেয়ে যেতে পারো। আর আমি এখান থেকে 3-4টে টপ কিনেছি আমার পছন্দ মতো ঘরে পরার মতো। তো এখান থেকে কিনে নেবার পর আমরা বেরিয়েছিলাম, ধরো না ওই 1:30 নাগাদ বেরিয়েছিলাম কি 1টা নাগাদ বেরিয়েছিলাম, আমরা মিনিমাম চলে এসেছি বাড়িতে 3:30-র মধ্যে। তো ওখান থেকে শপিং কমপ্লিট হয়ে যাওয়ার পর এইখানে আমার কলেজ পড়ে জানো তো, এই গোলপার্ক মোড়ের সামনে। তো সেখান থেকেই বাবা মা চা বিস্কিট খেয়ে নিল, আমি তো চা খাই না, বাবা মায়ের সঙ্গে। বাবাকে ভিডিও করছি বলে বাবা আবার বলছে করিস না। তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। তো টুকটাক শপিং করে বাড়িতে চলে এসেছি। সূর্যের জন্য কিছু জামা কাপড় কিনেছি, সেটা সূর্য এখনো জানে না। বাবা মা আমি 3জনে মিলে গিয়ে কেনাকাটি করেছি, জানি না সাইজটা ঠিকঠাক মতো বোঝা যাবে কিনা, তবু একটা গেঞ্জি প্যান্ট নিয়ে গেছিলাম। আর এত ভিড় ছিল না বটে, তবে মা বাবা ভীষণ লজ্জা পায় জানো তো ভিডিও বানানোর সময়, সেই জন্য ওদের নিয়ে ভিডিও বানানো খুব মুশকিলে পড়ে যাই আমি। যাক গিয়ে যতটা পেরেছি ততটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, দেখিয়েছি। এর পরের বার যখন সূর্যের সঙ্গে শপিং করতে বেরোবো তখন তো তোমাদের সঙ্গে পুরো ব্লগটা শেয়ার করবো ফার্স্ট টু লাস্ট অবধি। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। দুপুরবেলা খাওয়া দাওয়া পরেই বেরিয়েছিলাম, তোমরা তো জানোই। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো যাই হোক, কালকের কাজের চাপ অনেক ছিল, কালকের আর ভিডিও করা যায়নি এবং শরীরটা খুবই ক্লান্ত ছিল, কারণ কালকে বাড়ি ফিরতে ফিরতে আমার রাত হয়ে গেছিল। তো এখন সকাল হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এন্ডিং আমরা সকালবেলায় করছি। তো আমার চুলগুলো আমার দেখতে পাচ্ছি এলোমেলো হয়ে আছে, কারণ আমি একটু আগে ঘুম থেকে উঠেছি। তো আজকের ভিডিওটা এতটাই। তো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা প্রেস করে অল করে দিও। আজকের জন্য এতটাই, টাটা।